একবার এক যুবক স্বামী বিবেকানন্দকে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা স্বামীজি, আমি বহু দলের সাথে মিশেছি, নানান জায়গায় ঘুরেছি, বহু উপদেশ শুনেছি, কিন্তু আজও সত্যটা যে ঠিক কি বুঝে উঠতে পারলাম না। তখন স্বামীজি বলছেন, ভয় নাই, এই অবস্থা আমারও একদিন হয়েছিল। এই প্রসঙ্গে বলে রাখি, যখন স্বামীজি প্রথম ঠাকুরের কাছে আসলেন তখন তিনি ঈশ্বরকে খুঁজছেন, মানে সত্যিটা খুঁজছেন। যেখানেই যেতেন সবাইকে প্রশ্ন করতেন একটাই প্রশ্ন, আপনি ঈশ্বরকে দেখেছেন? কিন্তু কোথাও কোনো উত্তর পাননি, মানে সঠিক উত্তর পাননি। একমাত্র ঠাকুরের কাছে এসে এর একটা সম্পূর্ণ আলাদা উত্তর পেয়েছিলেন। ঠাকুর বলেছিলেন, হ্যাঁ, এই যেমন তোকে দেখতে পাচ্ছি, তোর সাথে কথা বলছি, ঠিক এইরকম ভাবেই তাকেও দেখা যায়, তার সাথেও কথা কওয়া যায়। তো সেই কথাই স্বামীজি এখানে বলছেন যে তোর মতন অবস্থা আমারও একদিন ছিল, তাই ভয় নেই। কিন্তু এবারে আমাকে বল, তুই কোন কোন দলে গেছিস, কার কার কি কি উপদেশ মেনেছিস, কতটা নিজের জীবনে সেটা পালন করেছিস। তখন যুবকটি বলছেন, একবার থিওসফি সম্প্রদায়ের এক গুরু বা পণ্ডিত তিনি আমাকে মূর্তি পুজোর কতটা প্রয়োজন সেটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন এবং বললেন, এটি করলে আমি শান্তি পাবো। তারপর থেকে আমি প্রত্যেক দিন নিয়ম করে মূর্তি পুজো করতাম, কিন্তু অনেক দিন হয়ে গেল কোনো শান্তি আমি পেলাম না। তারপর আবার আরেকজন উপদেশ দিলেন, ধ্যান করে, অর্থাৎ মনকে একটা জায়গায় এনে ধ্যানের মাধ্যমে আমি শান্তি পেতে পারি। তো আমি তাই করলাম। প্রত্যেক দিন আমি একটা ঘরে গিয়ে দরজা জানলা বন্ধ করে শান্তিতে বসে তারপর দুটো চোখ বন্ধ করে আমার মনটাকে এক জায়গায় আনার চেষ্টা করতাম। কিন্তু ওই যখন করতাম তখন তারপরে স্থায়ীভাবে আর শান্তি পেলাম না। তো এইটি শুনে স্বামীজি মুচকি হাসছেন। তো যুবকটি বলছেন, কি হলো স্বামীজি, আমি কি কিছু ভুল বললাম? তখন স্বামীজি বলছেন, না, ভুল নয়, তবে তুই পুরো উল্টো কাজ করে ফেললি রে। যুবকটি অবাক হয়ে গেলেন যে উল্টো কাজ মানে? তখন স্বামীজি বলছেন, এই যে তুই বললি তুই ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিস, কিন্তু যদি শান্তি পেতে চাস তাহলে এর ঠিক উল্টোটা করতে হবে, মানে ঘরের দরজা জানলা খোলা রাখতে হবে হাট করে। তারপর তুই বললি চোখটা বন্ধ করে ফেলিস, কিন্তু না, এর উল্টোটা করতে হবে, চোখটা মেলে তোর চারদিকে দেখতে হবে। আর যখন তুই চোখ মেলে তোর চারদিকে দেখবি তখন দেখতে পাবি তোর চারপাশে কত মানুষ তোর সাহায্য পাওয়ার জন্য প্রত্যাশা করে আছে। তখন গিয়ে তাদেরকে সাহায্য করবি, ক্ষুধার্তকে খাবার দিবি, তৃষ্ণার্তকে জল দিবি, অন্যের পাশে গিয়ে দাঁড়াবি, দেখবি ওতেই আসল শান্তি পাবি। ওইটি আসল ধ্যান। প্রকৃত ধ্যান কি, প্রকৃত ধ্যান কাকে বলে, তার খুব সুন্দর একটি সংজ্ঞা সেদিন স্বামীজি দিলেন। প্রকৃত ধ্যান চোখ বন্ধ করে নয়, চোখ খুলে মানুষের মধ্যে ঈশ্বরকে দেখে মানুষের কষ্ট দূর করে তাদের পাশে দাঁড়িয়ে এইভাবে করতে হয়, এইভাবে তপস্যা করতে হয়, এইভাবে সাধনা করতে হয়। খুব সুন্দর একটি কথা স্বামীজি বলতেন যে অন্যের উপকার যখন আমরা করব, অন্যের পাশে গিয়ে যখন আমরা দাঁড়াবো, সেটা কিন্তু আদতে আমাদের নিজেদেরই উপকার। আমরা হেল্প নিজেকেই করছি, অন্যকে নয়। অন্যকে উপকার করলে, অন্যের বিপদে পাশে গিয়ে দাঁড়ালে এই যে আমাদের হৃদয়টা শুদ্ধ হচ্ছে, আমরা আরো উন্নত মানুষে পরিণত হচ্ছি, তো আদতে এইটি আমাদেরই উপকার। কি সুন্দর একটি কথা, জীব সেবাই শিব সেবা। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় স্বামীজি।